হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগারতলা মমস ব্লগ। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘোরাঘুরি আর বাইরে খাওয়া দাওয়ার কিছু ভিডিও ক্লিপ আমার মোবাইলে ছিল, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার বাড়ির মেম্বার মানে সবাই অসুস্থ ছিলাম অনেক দিন ধরে, তাই বাইরে যাওয়া টোটালি বন্ধ। তো এগুলো আগের ভিডিও যেগুলো আমার মোবাইলে ছিল, আর সেগুলো একটু একটু করে শেয়ার করছি। তো মানে 2-3 সপ্তাহ আগে আমরা ডমিনোজে গিয়েছিলাম। রায়ানের খুবই পছন্দ ডমিনোজ পিৎজা, ও পিৎজা খেতে ভালোবাসে, তাই জন্য যাওয়া ছেলের জন্য। তো ওইখানে বসে আবার খাইনি, আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপর ডমিনোজ থেকে ফেরার পথে এখানে আগরতলাতে একটা বড় মিষ্টির দোকান আছে, যেটা হলো শেরাওয়ালি, খুবই প্রসিদ্ধ এখানে। তো শেরাওয়ালি থেকে আসার পথে 2 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, আর আমরা বউ জামাই মিলে এখানে আবার ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা কিন্তু অসাধারণ। আর আগরতলার মানে মিষ্টির দোকানের মধ্যে এটি একটি মানে প্রসিদ্ধ মিষ্টির দোকান আর কি। তো এই হলো সেই পিৎজা যেটার জন্য যাওয়া, রায়ানের জন্য যাওয়া। তো এটা বেসিক্যালি আমরা রায়ানের জন্য কিনেছিলাম, মানে আনা হয়েছিল আর কি। তো এটা ভেজ পিৎজা ছিল, যেটা কর্ন আর মেবি গোল্ডেন কর্ন আর চিজ দিয়ে এই পিৎজাটা। তো এটা ভেজ পিৎজা ছিল। তো ছেলেটা ভীষণই খুশি পিৎজাটা পেয়ে। তো এটাই ছিল রায়ানের সেদিনের রাতের ডিনার। ও বসে গেছে খাওয়ার জন্য, আর কিচ্ছুটি খায়নি রাতে, 2 পিস খেয়েছিল, বাকিটা ওর বাবা খেয়েছিল। তো আমি রাতে ডিনারে কিছুই রান্না করিনি, ওর বাবা ডিম ভাজি দিয়ে খেয়েছিল শুধু, কারণ খাওয়া দাওয়ার পরে পেটটা একদমই ফুল ছিল, আর কিছু খাওয়ার জন্য পেটে জায়গা ছিল না। তো যে মিষ্টিগুলো শেরাওয়ালি দোকান থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো একটু শেয়ার করি। এগুলো থেকে অলরেডি খাওয়া হয়ে গেছে। তো কালাকান্দ আমার বরের খুবই পছন্দ, এটা হলো কালাকান্দ। আর দ্বিতীয় যে কালো মিষ্টিটা দেখতে পাচ্ছেন সেটা হলো ল্যাংচা। তো এটা প্রথম আমি এই দোকানে দেখলাম, অন্য জায়গায় আমি দেখিনি এই মিষ্টিটা, ল্যাংচা মিষ্টিটা। অ্যাকচুয়ালি সব মিষ্টিগুলো আমার কাছে একই মনে হয়, বাট শেপ একটু আলাদা হলে নামও চেঞ্জ হয়ে যায়। তারপর শেয়ার করছি, এটা আমার বোনের সাথে আগে মানে কি বলবো, অনেক দিন আগে একবার শপিং করতে গিয়েছিলাম। তো ছেলেটাকে দেখতে পাচ্ছেন, খুবই খুশি। রায়ানটা বাইরে বেড়াতে গেলে খুবই খুশি হয়, তো হাসছে। তো আমরা শপিং করার পরে খিদে পেয়েছিল, পেট পুজো করার জন্য এখানে আগরতলায় একটা দোকান রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট আছে, যেটা হলো দয়াহরি মিঠাই। তো সেখানে আমরা দোসা খেয়েছিলাম। তো দোসাটা ভীষণ ভালো হয় এখানে। আমি অনেকবার এখান থেকে সুইগি অনলাইন থেকে অর্ডার করিয়ে খেয়েছিলাম, মানে অনেকবার খাওয়া হয়েছে। তো আজকে বসে খাচ্ছি, এর আগেও অনেকবার এখানে বসে খাওয়া হয়েছে। তো ছেলেটাকে দেখতে পাচ্ছেন, দোসার সাথে কিন্তু আলু ভর্তা থাকে, যেটা ঝাল ছিল, তাই জন্য রায়ানটা ওইটা খায়নি। তো এই লস্যিগুলো ও মনে করছিল যে লস্যিগুলো মিল্ক, মানে ও বারবার বলছিল মিল্ক মিল্ক। ও তো ফিডিং বোতল ছাড়া দুধ খেতেই চায় না, তো সেই দুধ ভেবে ও খেতে চাইছিল না আর কি। তো দোসাটা ভীষণ ভালো ছিল, আর পরিমাণেও বেশি ছিল। আর দেখলাম যে অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানে একটু প্রাইসটা অনেক কম। তো 90 রুপিসে কিন্তু একদম পেট পুরে খাওয়া যায় দোসাটা। সঙ্গে নানা রকমের চাটনি এর মধ্যে আছে, যেগুলো আমার খুবই পছন্দ। এদের এখানে একটা টমেটো টাইপের, মানে টমেটো দিয়ে একটা চাটনি করা হয়, ভীষণ ইয়ামি হয় খেতে। আর সঙ্গে তো নারিকেলের চাটনি, আর কি বলে সেটাকে, আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না, যে জিনিসটা একটা তরকারি টাইপের দেয় আর কি, সেটাও খেতে ভীষণ ভালো। তো
তো ওইদিকে খাচ্ছি আর গল্প করছি, আর ছেলেটাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে দুষ্টামি শুরু করে দিয়েছে। ও এমনই হয়, মাঝে মধ্যে দেখা যায় যে চুপটি করে বসে থাকে, কোনো দুষ্টামি করে না আমার ছেলে, বাট মাঝে মধ্যে কিন্তু দুষ্টামি এত বেশি করে যে সামলানো মুশকিল হয়ে যায়। তো জানি না কেন সেদিনও একদম বেশি দুষ্টামি করছিল, এক জায়গাতে বসে থাকতে চাইছিল না। তো কোনো রকম জোর করে ছেলেটাকে ধরে বসিয়েছিলাম আর খাওয়াচ্ছিলাম। অনর্গল কথা বলছিল, ওর তো একটা হ্যাবিট আছেই যে অনর্গল কথা বলে, কন্টিনিউয়াসলি কিন্তু ক্লায়েন্টটা কথা বলে। তো খাওয়া দাওয়ার পরে তারপর চলে এসেছিলাম, তো দিদিও দিদির বাড়িতে চলে গিয়েছিল। তো অনেক দিন পরে দুই বোন মিলে খেতে গেলাম, ভালোই লাগলো, ভালো একটা সময় কাটালাম দুই বোন মিলে। তো এই ছিল আজকের আমার ছোট্ট খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন।